মধ্যরাতে ছাত্রী আন্দোলনে উত্তাল হয়ে উঠল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ছাত্রীদের মূল অভিযোগ, ক্যান্টিনে তাদেরকে একদমই নিম্নমানের বাজে খাবার দেওয়া হয়। এছাড়াও খাবার খাওয়ার স্থান ও অত্যন্ত নোংরা। সেই বিষয়ে তারা কর্তৃপক্ষ সহ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদেরকে একাধিকবার জানালেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। তারপরই মাঝরাতে ছাত্রীরা থালা বাজিয়ে গান গেয়ে বিক্ষোভ শুরু করেন। দীর্ঘ 3 ঘন্টারও বেশি সময় ধরে বিক্ষোভ দেখানোর পর আধিকারিকরা কথা বলতে এলেও কোনো সদুত্তর তারা দেননি। ছাত্রীদের সমস্যার কথা না শুনে সেটা সমাধান করার চেষ্টাও না করে উল্টে পড়ুয়াদের ছবি তোলার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ছাত্রীরা আশঙ্কা করছেন আন্দোলনে বসার কারণে তাদের উপর প্রাতিষ্ঠানিক শাস্তি গ্রহণ করা হতে পারে। অন্যদিকে নিজেদের দাবিতে অনড় ছাত্রীরাও কোনোভাবেই জনসমক্ষে ছাড়া আলোচনায় বসতে রাজি নন তারা। সব মিলিয়ে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ভালো খাবার দেওয়া হোক, আর সেটা আমরা 31 তারিখ অবধি চাই। 31 তারিখ অবধি পেমেন্ট করেছি, ততটাই দেওয়া হোক। 22 তারিখ অবধি নয়, আমরা 22 তারিখ অবধি খেতে চাই না, 31 তারিখ অবধি খেতে চাই। আমাদের ভীষণ খারাপ খাবার দেওয়া হয়। আমরা যদি সেই খাবার কুকুরকে দিই, কুকুরও প্রথমে মুখ ঘুরিয়ে চলে যায়, এতটা খারাপ খাবার দেওয়া হয়। সেই জায়গাটা দেখলে লোকে খেতে চাইবে না, এতটা খারাপ খাবার দেওয়া হয় আমাদের। অনেকবার জানানো হয়েছে এই বিষয়টা, কিন্তু আমরা মেনে নিয়েছি, হার মেনে নিয়েছি, কারণ আমরা এতদিন এরকম ইউনিট ভাবে এতটা সহ্যের বাইরে চলে যায়নি হয়তো তখনও ব্যাপারটা, তাই মেনে নিয়েছিলাম। এখন ব্যাপারটা একদম সহ্যের বাইরে চলে গেছে। অনেকবার কমপ্লেন করা হয়েছে, কিন্তু কেউ কোনো জায়গা থেকে কোনো পদক্ষেপ নেয়নি। এবং আজকে এত রাত্রে মেয়েরা বাইরে থাকা সত্ত্বেও কোনো সিকিউরিটি এখানে নেই। কিন্তু আমাদের অভিযোগ যে আমাদের খাবারের মান ভালো করা হোক, কারণ এই মাসে আমাদেরকে কুপন দেওয়া হয়েছে 16 দিনের, এবং তারা বলছে কি আমাদেরকে খাবার দেবে মাত্র 22 দিন পর্যন্ত। তোমাদের দাবি না মানলে কি করবে? আমাদের দাবি না মানলে আমরা পরের মাসে কুপন বয়কট করব। আমরা নেব না, এখানকার খাবার আমরা খাবো না। আমাদের অভিযোগটা হচ্ছে যে আমাদের এই 31 ডিসেম্বর পর্যন্ত যাতে খাবার দেওয়া হয়, কারণ আমাদের প্রত্যেক মাসে কুপন নিতে হয়, সেটা 22 দিনের জন্য নিতে হয়, ঠিক আছে? তো এই মাসে আমাদের ছুটি আছে অফিসের বলে 16 দিন নিতে হয়েছে। তো আমাদের বলছে যে 22 তারিখের পর এই কুপনটা ভ্যালিড করবে না। মানে আমরা পে করেছি, টাকা দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমাদের কুপনটা পানিতে চলে যায়, কিন্তু তারা আমাদের খাবার দেবেন না। তো আমাদের দাবি হচ্ছে যে আমাদের যেন 31 ডিসেম্বর পর্যন্ত খাবারটা দেওয়া হয়। আমরা অ্যাপ্লিকেশন লিখেছি, ফোন করেছি, কেউ তারা কোনো রেসপন্স দিচ্ছে না। আপনারা দেখলেন এবং শুনলেন কি কি অভিযোগ ছাত্রীদের। মধ্যরাতে এবার ছাত্রী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। মূলত যে খাবার তাদেরকে দেওয়া হয় সেই খাবার অত্যন্ত নিম্নমানের। তারা যেমনটা বললেন যে এই খাবার যদি কুকুরকে দেওয়া হয়, কুকুরও কিন্তু মুখ ঘুরিয়ে ফিরে চলে যায়, তারাও কিন্তু সেই খাবার খেতে চায় না। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয় বা যেখানে ছাত্রছাত্রীরা থাকেন তাদের কিন্তু ভালো মানের খাবার দেওয়া অত্যন্ত জরুরি, এবং খাদ্য যেখানে সবারই কিন্তু প্রাথমিক একটা নিড, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কর্তৃপক্ষ আগামীতে কি পদক্ষেপ নেয় সেটা দেখার। কারণ সারা রাত ধরে তারা আন্দোলন চালালেও সেখানে কোনো সিকিউরিটি উপস্থিত হয়নি, তারা এসে কোনোভাবেই কারো খোঁজ খবর নেয়নি, এবং আগামীতে কি পদক্ষেপ তারা নেয়, কারণ বারবার তারা দাবি জানিয়েছেন, পরবর্তীতেও কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে এবার তারা বাইরে এসে উত্তাল করে তোলেন বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক ইতিমধ্যেই যুক্ত হয়েছে। শুভদীপ, ক্যান্টিনে নিম্নমানের খাওয়া এবং সেই খাবার বহুদিন ধরে দেওয়া হচ্ছে, তার ছাত্রীরা বারবার দাবি জানিয়েছেন, কিন্তু কোনোভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কথা কিন্তু কানে নেয়নি, এবং তারপরেই এই বিক্ষোভ। আপাতত কি পরিস্থিতি সেখানে, কি জানতে পারছো? স্বর্ণালী, একদমই তুমি যেমনটা বললে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রাজ্যের মধ্যে একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এবং সেখানে ছাত্রী আন্দোলন তার কারণ কিন্তু শুধুমাত্র নিম্নমানের খাবার।
কবিগুরুর প্রাণের প্রতিষ্ঠান, সেখানে কিন্তু এই নিম্নমানের খাবার দেওয়াকে কেন্দ্র করে গতকালকে রাত্রে কিন্তু উত্তাল পরিস্থিতি হয়ে ওঠে। এবং ছাত্রীদের যেটা অভিযোগ, যে দীর্ঘ সময় ধরে তাদেরকে এই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। তারা বারংবার এই বিষয়টি কর্তৃপক্ষ, আধিকারিক সকলকে জানিয়েছেন, কিন্তু কোনো রকম কর্ণপাত করেনি। এবং তারপরে কিন্তু ছাত্রীরা গতকালকে প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে যে শান্তিনিকেতনের অন্যতম দ্বিতীয় গেট, সেই গেটের সামনে কিন্তু বসে বিক্ষোভ দেখাতে থাকেন। এবং দীর্ঘক্ষণ সময় ধরে তারা বিক্ষোভ দেখালেও বিশ্বভারতী কর্তৃপক্ষ, আধিকারিক কেউই কিন্তু তাদের ডাকে সাড়াও দেননি, তাদের সঙ্গে কথাও বলতে আসেননি। মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে কিন্তু বিশ্বভারতীর বেশ কয়েকজন আধিকারিক আসেন, তার মধ্যে প্রক্টর, ডেপুটি প্রক্টর, নিরাপত্তা আধিকারিক সহ অন্যান্য বেশ কয়েকজন এসেছিলেন। তারা কিন্তু কোনো রকম কথা বলতে চাননি। পাল্টা ছাত্রী যারা আন্দোলনে বসেছিলেন তাদের ছবি তুলতে দেখা যায় বিশ্বভারতীর আধিকারিকদেরকে। এবং ছাত্রীরা সেটাই আশঙ্কা করছেন, যেহেতু তারা আন্দোলনে অংশ নিয়েছেন, অর্থাৎ একটা বিপুল অংশের ছাত্রছাত্রী বিশ্বভারতীতে পড়াশোনা করে, প্রায় কয়েক হাজারেরও বেশি, সেখানে মাত্র কয়েকশো জন ছাত্রী যারা বিভিন্ন বিভাগ, বিভিন্ন কিন্তু বিষয়ের ছাত্রীরা রয়েছেন, তাদের ছবি তোলা হয়েছে। সেক্ষেত্রে তাদের ওপর কিন্তু শাস্তির খাড়া নেমে আসতে পারে, এমনটা আশঙ্কা করছেন। এবং শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় রাত্রি 3টে অবধি কিন্তু এই ছাত্রীরা ওই খোলা আকাশের নিচে কিন্তু একদম বিক্ষোভ আন্দোলনে বসেছিলেন। পরবর্তীতে তাদেরকে বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা কিন্তু বুঝিয়ে হোস্টেলে নিয়ে যায়। এবং হোস্টেলে নিয়ে যাওয়ার পর কিন্তু এখনো পর্যন্ত তাদের সঙ্গে তাদের যে সমস্যার বিষয়, তাদের যে ন্যূনতম চাহিদা, যেটা একদম প্রয়োজনীয়, যে মানসম্মত খাবার, সেই সম্পর্কিত কোনো বিষয় তাদের সঙ্গে কোনো কথা বলেননি। শুধুমাত্র যারা যারা আন্দোলনে ছিলেন, যারা বিক্ষোভ দেখেছিলেন, যারা এই বিশ্বভারতীর সমস্যার কথা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেছিলেন, তাদের সকলের নাম নথিভুক্ত করা হয়েছে। এবং সে কারণে আগামীতে বিশ্বভারতী কর্তৃপক্ষ কি এই ছাত্রীদের উপর কোন রকম শাস্তি দেবে কিনা, সেই বিষয়টাতেই কিন্তু আতঙ্কিত ছাত্রীরা। এবং তাদের যে সমস্যা তা কিন্তু এখনো কোনো রকম ভাবে সমাধান করা হয়নি। একদম। অন্যদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে আমরা বারংবার গতকাল রাত্রে থেকেই চেষ্টা করেছিলাম কথা বলার, তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে চাননি। অর্থাৎ বিশ্বভারতীর একটা গাফিলতি এখানে দেখা যাচ্ছে। অন্যদিকে ছাত্রীদের সমস্যা, তার কোনো কিন্তু সমাধান হয়নি। এবং আমরা সুদূর অতীতেও বারংবার দেখেছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমস্যায়, বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রী আন্দোলন দেখা দিয়েছে। কিন্তু এবারের এই আন্দোলন অন্যতম, একদম বলা যেতে পারে আলাদা, এবং তার সঙ্গে সঙ্গে অত্যন্ত প্রয়োজনীয়। কারণ তাদেরকে, অর্থাৎ ছাত্রীদেরকে দীর্ঘদিন ধরে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, দেওয়ার পরেও কিন্তু ঠিক মতন খাবার দেওয়া হচ্ছে না, সেই অভিযোগে উত্তাল পরিস্থিতি হয়ে ওঠে। একেবারেই আমাদের নজর রাখতে হবে পরবর্তীতে তাদেরকে খাবারের ব্যবস্থা কিরকম করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। নজর রেখে সেদিকে আপডেট নেব তোমার কাছ থেকে। ধন্যবাদ তোমার শুভদীপ। অর্থাৎ যেমনটা শুনলেন আপনারা, যে বাংলায় একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেখান থেকেই কিন্তু রবীন্দ্রনাথ রীতিমতো বিলং করেন, এবং সেই জায়গা থেকে এবার ছাত্রীরা আন্দোলনে নেমেছেন। প্রায় রাত 3টে পর্যন্ত তারা আন্দোলন করেন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষে পাশাপাশি অনেকেই কিন্তু সেখানে দাঁড়িয়ে উপস্থিত ছিলেন, তারা আসেন পরিস্থিতি খতিয়ে দেখতে, কিন্তু তারা কারোর সঙ্গে কোনো কথা বলেননি। এবং একই সঙ্গে তারা যারা এই আন্দোলনে ছিলেন সেই ছাত্রীদের বেশ কয়েকজনের ছবিও তারা তুলে নিয়ে গিয়েছেন। এখন দেখতে হবে যে বিশ্ববিদ্যালয়ের তরফে কোনো এই ছাত্রীদের বিরুদ্ধে কি এবার কোনো পদক্ষেপ নেওয়া হয়, নাকি যেখানে খাবার নিয়ে সমস্যা সেই নিম্নমানের খাবার থেকে ঊর্ধ্বমানের খাবার দেওয়া হয় ছাত্রীদের।